জিব্রাইল নবীর কাছে এসে চেপে চাপ দিয়ে কোরআন শিখিয়ে দিয়ে গেল, আর সেই জিব্রাইল কি এসে আমাকে চাপবে? জোরে বলে। জিব্রাইল চেপে ধরে বলবে তুমি পড়ো, বলবে? চাপবে কে? ইমাম, আলেম, ওলামা, দাওয়াতের সাথীরা। নবী বললেন পারি না। জিব্রাইল বললে পড়তে হবে। 5টি আয়াত যখন শিক্ষা দিয়ে গেল, বিশ্ব নবী বাড়ি ফিরে গেল। নবীর শরীরে প্রচন্ড জ্বর এলো, নবীজি ভয় পেয়ে গেল। আর বাড়িতে গিয়ে বিবি খাদিজার কাছে পুরো ঘটনাটা খুলে বলল। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাপা দিয়ে দাও, চাদর মুড়ি দিয়ে দাও, কম্বল মুড়ি দিয়ে দাও, খুব ভয় লাগছে। আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে বললেন আবুল কাসেম। তখন তো আর জানা না যে তিনি রসুল। তখন কি তিনি জানেন? জোরে বলেন। তিনি তো জানেন মুহাম্মদ, আহমদ বা ওই আল আমিন আস-সাদিক, তিনি যে রসুল হবেন, তিনি যে শেষ নবী হবেন, এটা তো খাদিজার জানার কথা না। খাদিজা বললেন আবুল কাসেম আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার ভয় পাওয়ার কারণ নাই। আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, কেউ বিপদে পড়লে সাহায্য করেন, আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনার আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে সাপোর্ট করছে যে আপনি ঘাবড়াবেন না। নবীজি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। রাত্রেবেলা ঘুম থেকে উঠে একটু পরেই সুস্থ হয়ে বললেন, হে খাদিজা, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী বলে মেনে নাও। একটা স্ত্রীর পক্ষে তার স্বামীকে নবী বলে মেনে নেওয়া কত কঠিন, এটাকে বিশ্বাস না হলে রাত 3টের সময় ঘুম থেকে উঠে বলবেন, এই আমি পীর সাহেব। কি বলেন ঘুম থেকে উঠে? আমি পীর সাহেব। তুমি পীর? তুমি চিটিংবাজ, তুমি পীর? তোমার চিটিংবাজ আমি চিনি, তোমার সঙ্গে 15 বছর সংসার করেছি, তুমি নেই পীর। সব পেশাব করে শুয়ে পড়ো। পীর? রাত্রেবেলা আমার স্বপ্ন দোষ হয়েছে, ভুল বকছে, পীর পীর বলছে। পীর কোটি কোটি মুরিদ করতে পারে, বউকে কিন্তু মুরিদ বানাতে পারে না। কেন পারে না? বিবি জানে স্বামীর চরিত্র কেমন। আমাকে তো বলছে বক্তা, আমি যদি আমার বউর কাছে বলি বক্তা, বলে শুয়ে পড়ো। ওসব বাইরে চলে, ঘরে বক্তা চলে না। ইমাম সাহেব যদি বলে ঘরে গিয়ে আসে, ফজরের সময় 5 মিনিট বাকি আছে রে, 10 মিনিট বাকি আছে, যা মসজিদের জামাত, তুই তাকবীর দে, নামাজ পড়। কোথাকার ইমাম তুমি? ইমাম যেখানে আছে সেখানে থাকো, বউয়ের কাছে ইমামতি চলে না। কারণ আমরা ফেরেশতা কি মাল, কি চিটিংবাজ আমাদের বউ ভালো জানে। খৈরুকুম ও খৈরুকুম লি আহালি ওয়ানা খৈরুকুম লি আহালিহি। নবী বললেন সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে ভালো। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের কাছে উত্তম স্বামী। সুবহানাল্লাহ বলেন। যত বড় পীর সাহেব, যত হাজার মুরিদ থাকুক না কেন, বিবি বাচ্চার কাছে যতক্ষণ ভালো হতে পারলাম না, ওটা খাঁটি মাল বলে সমাজে কোনোদিন কেউ সার্টিফাই করবে না। আল্লাহর নবী ঘুমের থেকে একটু সুস্থতা অনুভব করে উঠেই বললেন, খাদিজা আমি রাসূল, তুমি কলেমা পড়ো। কোনো প্রশ্ন করলো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মধ্যে যে ব্যবহার দেখেছি, চরিত্র দেখেছি, আখলাক দেখেছি, আপনি নবী ছাড়া কেউ নন। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমানের কলেমা পড়েছেন যিনি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি। জোরে হবে না সুবহানাল্লাহ? হে মুসলমানের ছেলে, নিজের মেয়ের নামটা খাদিজা রাখতে লজ্জা করে। খাদিজা নাম মুসলমানের পছন্দ না, ফাতেমা নাম মুসলমানের পছন্দ না, জয়নাব পছন্দ না, মারিয়াম পছন্দ না। এমন নাম রেখে
রেখেছে, মুসলমান কি খ্রিস্টান বোঝার কোনো উপায় নাই। আল্লাহ পাকের রসুলের স্ত্রী আম্মা জান খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল। পরদিন সকালবেলা খাদিজা বিশ্ব নবীকে হাতটা ধরে নিয়ে, খাদিজার চাচাতো ভাই ছিল শিক্ষিত জ্ঞানী ব্যক্তি ওরাকা ইবনে নাওফল, তার কাছে গিয়ে বলছে, দেখো দেখো এ আবুল কাসেম মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে। যখন খাদিজা তার স্বামীর কষ্টের কথাটা বলছিল, তখন ওরাকা ইবনে নাওফল শুধুমাত্র হাসতে শুরু করেছে, হাসতে শুরু করেছে। খাদিজা বলছে, চাচাতো ভাই আমি কাঁদছি, আমার স্বামীর উপরে এই রকম ঘটনা ঘটে গেছে, আর তুমি হাসছো কেন বলো? ওই সময় ওরাকা ইবনে নাওফল বলছে, খাদিজা এই কোরআন এই আল্লাহর পক্ষ থেকে, ওহী যার উপরে আসে সে নবী ছাড়া অন্য কিছু না, তবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যার উপরে আসে তারও অবশ্যই শত্রু তৈরি হবে। শুনে রাখো, যে কিতাব মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, মক্কার মানুষ আর কিছুদিন পরে মুহাম্মাদকে মক্কায় কিন্তু রাখবে না। আল্লাহর নবী মক্কায় সারা জীবন থাকতে পেরেছিলেন? হ্যাঁ বা না বলেন? আচ্ছা, আমাদেরকে তাড়িয়ে দেবে বলা হয়েছে, দাড়ি টুপি থাকলে পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি আবার জঙ্গি। আগে তালিবান বলতো, কিছু হলেই তালিবান, তাই তো নাকি? বলতো না তালিবান? মাথায় যদি পাগড়ি দেখেছে, আহা, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই আমি মৌলবাদী, জিহাদের পক্ষে গান লিখি তাই আমি উগ্রবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আমাদের সমাজে বুদ্ধিজীবী প্রচুর আছে, ওদের সামনে ল্যাংটা মেয়ে ওটা ফ্যাশন, হট ড্রেস, ছোট্ট ড্রেস, উলঙ্গ হচ্ছে, একদম পুরো ফুল উলঙ্গ, তার দিকে তাকালে গোসল করতে হবে, ওযু করতে হবে, এই নারীটা নাকি সাহসী নারী, আর এইগুলো সব সমাজের চোখে হিরো। আর বোরকা পরলে কি? বোরকা পরলে কি? জঙ্গি। বোরকা পরলে দেশ বিরোধী, বোরকা পরলে সন্ত্রাসী, বোরকা পরলে অসভ্য। তাই কবি কি বলছে, বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা পরিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা পরিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতোয়াবাজি। পর্দা বলা যাবে না, ও সর্বনাশ, ওসব বলা যাবে না। আপনি স্কুলে ন্যাংটো হয়ে যান, ন্যাংটো মানে কি? মানে এমনি যে ড্রেসটা পরে যায়, আর আরো আরো অনেক কিছু ড্রেস আছে। কলেজে একদম হট ড্রেস পরে যান, কোনো কর্তৃপক্ষ নিষেধ করবে না, বোরকা পরে কলেজে ঢুকতে পারবেন না। কেন বললে, বোরকার ভিতরে অনেক জঙ্গি সন্ত্রাসী লুকিয়ে আছে। তো আগে আমাদের মুসলমানদের তালিবান বলা হতো, সেই তালিবানদেরকে এখন জামাই যত্ন করে সরকার এনে খাওয়াচ্ছে। কি ভাই দেখেছেন না দেখেন নাই? আগে বলতো তালিবান, টুপি দাড়ি পাঞ্জাবি দেখলেই কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান। আবার মাথায় পাকড়ি দেখে যদি বাঘের মতো ভয় পায়, তখন মাথায় পাকড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, আজ কেন আমি জঙ্গিবাদী। যারা একসময় জঙ্গি ছিল, আজকে তারা মোটামুটি সব তালিবান জামাই হয়ে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবীকে মক্কা ছাড়তে কেন হলো? মক্কা থেকে কেন তাকে হিজরত করতে হলো? বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
কোরআনের কথাটা প্রথমে বিবির কাছে বললেন, বিবি মুসলমান হয়ে গেল। তাহলে নারীদের মধ্যে প্রথম মুসলমান কে হলো? খাদিজা। পুরুষের মধ্যে প্রথম মুসলমান বয়স্কদের মধ্যে কে হলো? আবু বকর সিদ্দিক। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলমান এই উম্মতের কে হলো? হযরতে আলী। আর বাচ্চা ওই কৃতদাসদের মধ্যে মুসলমান কে হলো? যায়েদ। এইভাবে 4-5 মোটামুটি মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে আত্মীয় স্বজন ওই নিজের রিলেটেড যারা তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। কোরআন শোনাচ্ছে, ও আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী তোমার নিকট আত্মীয় যারা আছে, তোমার রিলেটেড যারা আছে, তোমার বংশের সঙ্গে সম্পর্ক যাদের আছে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে তুমি ভয় দেখাও, তাদেরকে তুমি সতর্ক করো। কোরআন কিন্তু কারোর উপরে চাপিয়ে দেওয়া কিতাব নয়। আল্লাহ বলছেন, নবী কোরআন দিয়েছি তুমি মানুষকে সতর্ক করে দেবে, মানলে জান্নাত, না মানলে। জোরে বলুন। কোরআন কিন্তু চাপ সৃষ্টি করে ঘাড় ধরে কারোর মুসলমান বানাবে, গলার কলার ধরে মসজিদে ঢুকিয়ে দেবে, নামাজ না পড়লে ঠ্যাং ভেঙে ফেলবে, মাথায় টুপি মুখে না দাড়ি দিলে গুলি করবে, এমন কোনো নির্দেশ কোরআন দেয়নি। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, নবী তুমি মানুষকে সতর্ক করো, হেদায়েত যার নসিবে থাকবে সে হেদায়েত হবে। কোরআন হলো সতর্ক করার কিতাব। কি কিতাব? জোরে বলেন। সাবধান করে দেওয়ার কিতাব। বললে হুজুর এটা কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারক, কি শব্দটা এসেছে বলেন? তাবারক। তাবারক বলেন, এই তাবারক খাই আমরা? হ্যাঁ, না তাবারক খাই তো। ও তাবারক নয়, তাবারাকাল্লাযী মানে বরকতময় তিনি, পবিত্রময় তিনি। নাযালাল ফুরকান, যিনি নাজিল করেছেন ফুরকান, যিনি পাঠিয়েছেন ফুরকান। ফুরকান হলো কোরআনের আর একটা নাম। আলা আবদিহি, শুনুন ভালো করে, আলা আবদিহি, তার উপরে, তার বান্দার উপরে। এখানে বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে আয়াতের ব্যাখ্যাটা কি দাঁড়ালো? বরকতময় তিনি, মঙ্গলময় তিনি, করুণাময় তিনি, রহমান তিনি, যিনি তার বান্দা মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছেন। কেন করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে বিশ্বের সমস্ত জগৎবাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে কিন্তু হেদায়েতের চাবি ছিল না ভাই, শুনছেন আপনারা? বিশ্ব নবীর হাতে হেদায়েতের চাবি ছিল না। অনেকে মনে করে এই ওই বক্তাটার দাওয়াত কর। বললে কেন? বললে ওই বক্তার দাওয়াত করলে আমাদের গ্রামে কাজ হবে না। কোনো বক্তার হাতে হেদায়েত নাই, কোনো ইমাম সাহেবের হাতে হেদায়েত নাই, কোনো আমির সাহেবের হাতে হেদায়েত নাই, এমনকি কোনো পীর সাহেবের হাতেও হেদায়েত নাই। অনেকে মনে করে পীর সাহেব হেদায়েত করে না ভাই, পীরের হাতে হেদায়েত নাই, সাহাবাদের হাতে হেদায়েত নাই, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও হেদায়েত ছিল। জোরে বলেন। আল্লাহর নবী যদি মানুষকে হেদায়েত করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েই দিতেন, তাহলে নবীর নিজের চাচা আবু লাহাব আর আবু তালেব নবীর সামনেই তারা কাফের হয়ে মারা গেছে। আল্লাহর নবী তাদের কলেমা পড়ানোর সুযোগ চেষ্টা করেছেন কিন্তু হয়নি, যেহেতু হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। নূহ নবী, তিনিও নবী, তার ছেলে বেঈমান অবস্থায় পানিতে ডুবে সমুদ্রে ওই বন্যায় নাকানি চুবুনি খেয়ে আল্লাহ মেরে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী নূহ নবী হেদায়েত করতে পারেনি। হযরত লূত নবী, নবী লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কাফের ছিল, জাহান্নামী অবস্থায় মারা গেছে, তাকে মুসলমান বানাতে পারেনি। সুতরাং হেদায়েতের চাবি নবীর কাছে নাই।
এটা মাথায় রাখবেন। বক্তা দূরের কথা, বক্তার বাপের কাছে দূরের কথা, বিশ্ব নবীর কাছে ছিল না। কেন ছিল না? তাহলে আমরা বয়ান করি, তাবলীগ করি, ওয়াজ করি, মেহনত করি, দিনের কথা বলি, কিসের জন্য করি? আমার হাতে তো হেদায়েত নাই, আমি তো মানুষকে আনতে পারবো না সঠিক পথে। তবে চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি করতে হবে? চেষ্টা। কোরআন শোনাচ্ছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাদীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ও আমার প্রিয় নবী, আমি আপনাকে সত্য রসুল হিসাবে পাঠিয়েছি। বাশীরা, সুসংবাদ দেবেন, জান্নাতের সুসংবাদ দেবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা নবীর দায়িত্ব। তাহলে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন কি হিসাবে? সতর্ককারী হিসাবে, সতর্ক বার্তা দিতে পাঠিয়েছেন। হে নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তুমি দারোগা নাও, তুমি থানার ওসি নাও, তোমাকে এমন ক্ষমতা দিইনি যে কলেমা পড়বে না তার মুন্ডুটা খ্যাচ করে কেটে নেবে, যে ঈমান আনবে না তার ঘাড়টা মুটকে দেবে, যে মসজিদে নামাজ পড়তে আসবে না তার বাম হাতটা কেটে নেবে, যে কোরআন শিখবে না তার চোখটা আঙ্গুল দিয়ে কানা করে দেবে, যে কোরআন কানের মধ্যে আওয়াজ নেবে না ওর কানে একদম রড দিয়ে কানটা ছিদ্র করে দেবে। এমন কোন নির্দেশ বিশ্ব নবীর দেয়নি। আল্লাহ শোনাচ্ছে, লাস্তা আলাইহিম, বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে আমার নবী, আপনি দারোগা নন, আপনি থানার পুলিশ নন, অফিসার নন, আপনি মানুষকে চাপ দিয়ে দিনের পথে আনতে পারবেন না। আপনার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি কি মনে করছেন জলসা দিলে তার পরের দিন সকাল থেকে সব সুদ বন্ধ হয়ে যাবে? দাওয়াতের কাজ আমাদের চালিয়ে যেতে হবে, দাওয়াত বন্ধ করা যাবে না। দাওয়াতের কাজ কি করতে হবে? চালিয়ে যেতে হবে। হেদায়েত হবে কি আর হবে না এ দায়িত্ব কিন্তু আল্লাহর। হেদায়েতের জিম্মাদার আল্লাহর হাতে, না নবীর হাতে, না সাহাবাদের হাতে, না পীরের হাতে, না বুজুর্গের হাতে, আলেমের হাতে, কারোর হাতে নাই। কার দায়িত্ব? জোরে বলেন, আল্লাহর দায়িত্ব। তাহলে নবীকে আল্লাহ একটা বিশেষ দায়িত্ব দিলেন। দায়িত্ব কি? তোমার বংশের লোক যারা, তোমার আত্মীয় যারা, তোমার নিকটাত্মীয় যারা, নবী তুমি তাদেরকে ভয় দেখাও, সতর্ক করো। নবীজি বংশের লোকদেরকে সতর্ক করতে শুরু করলো। এ খবর যখন আবু জাহেলের কাছে পৌঁছে গেল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নতুন একটা ধর্ম এনেছে। কি ধর্ম এনেছে? নতুন ধর্ম। আমাদের বাপদাদার ধর্মে 360টা খোদা। কটা খোদা ছিল আরবে? জোরে বলেন। 360, 360টা খোদা। তাদের দেবতা, দেবী, উপাস্য, আরাধনা, ইলাহা, মাবুদ ছিল 360, 360। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহা, মাবুদ, উপাস্য, আল্লাহ, খোদা, মালিক, রব কজন? জোরে বলেন। নবীজি বললেন, শোনো, তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করো, ওয়া আবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইস্তাতিউন। 14 পারা সূরা নাহলের 73 নম্বর আয়াতে প্রথম লাইনে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, আল্লাহ ছাড়া তোমরা ওই যে 360টা মাবুদের ইবাদত করছো যারা, ওদের কাছে সাহায্য চাইছো যারা, ওদেরকে উপাসনা আরাধনা করছো যারা, ওরা আসমান এবং জমিন থেকে সামান্য রুজি দেওয়ার ক্ষমতা রাখে না।
রুজির মালিককে জোরে বলেন। পীর সাহেবের ফুঁক মাথায় পড়লে ব্যবসাটা বরকত হবে, ব্যবসার বরকত হবে। এই বিশ্বাস কোনো মুসলমান করবে? জোরে বলেন। হুজুর যদি আমার গাড়িতে বসে স্টিয়ারিংটা পাকিয়ে যদি একবার স্টার্ট করে দেয় নতুন গাড়ি, কপাল খুলে যাবে। এ বিশ্বাস ইমানদারের নয়। উমুক পীর সাহেবের নেক দোয়া, অনেকে গাড়ির সামনে কি লেখে জানেন? KGN। দেখেছেন না দেখেন নাই? হ্যাঁ না না বলেন। আমি বললাম ও ভাই এটার মানে কি, এর ফুল ফর্ম কি? বললো KGN মানে খাজা গরিবে নওয়াজ। খুব সুন্দর। আল্লাহ বড় না খাজা বাবা? আল্লাহ বড়, আল্লাহ বড়। তো আল্লাহর নামটা গাড়ির সামনে লিখলে তোর কেউ কিছু বলতো? খাজা বাবার নাম লিখেছিস কেন? বললে হুজুর ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছানো জোরে বলেন যায় না। ডাইরেক্ট আল্লাহকে ধরা ছোঁয়ার বাইরে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। এজন্য আমি খাজাত ধরেছি। উনি আল্লাহর কাছে আমার ব্যাপারে চেয়ে দেবেন, বলে দেবেন, দোয়া করে দেবেন, দোয়া নিয়ে দেবেন। তাই খাজা বাবার নামটা গাড়ির সামনে KGN লিখেছি এই কারণে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে চেয়ে আমার দেবে। আমি পাপী, আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না। আল্লাহ আমার অতটা ভালো চেনে না, নাউজুবিল্লাহ। আমি বললে আমার ডাকে সাড়া দেবে না। খাজা বাবা রুজি চেয়ে, বরকত চেয়ে, টাকা চেয়ে, সম্পদ চেয়ে আমার দেবে, সেই মাল নিয়ে আমি খাবো। আচ্ছা এটা যুক্তিটা ভালো যুক্তি নয়? যুক্তি যেটা খাটিয়েছে যুক্তিটা খারাপ না ভালো? আমি বলে খারাপ। যে লিখেছে তার কাছে যুক্তিটা কি? সে বলছে খাজা বাবা আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে। আমরা তো বললাম খারাপ, কিন্তু মাথা মোটা লিখেছে কি? খাজা বাবার দোয়া, পীর বাবার দোয়া, গাজী বাবার দোয়া, দাতা বাবার দোয়া, ল্যাংটা বাবার দোয়া, উমুক বাবার দোয়া। বাবার দোয়া আবার কি রে ভাই? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহ ছাড়া অন্য কেউ উপকার করতে পারেন, কেউ দোয়া শোনেন, কেউ ফরিয়াদ শোনেন, কেউ আমার সাহায্য করতে পারেন। এই বিশ্বাস করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে এই কথার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম করে বলছি, আরবের আবু জাহেলের দাড়ি ছিল। কি বলছি কথা বুঝতে পারছেন না? আবু জাহেলের মাথায় পাকড়ি ছিল। আবু জাহেলের পাঞ্জাবি আমার মতো বড় ছিল। আবু জাহেল কাবা শরীফে তওয়াফ করত। আবু জাহেল প্রতি বছর হজ করত। আবু জাহেল মক্কার মানুষ বাইরে থেকে হজ করতে আসলে পানি খাওয়াতো। আবু জাহেল আল্লাহ মানতো। আবু জাহেল আল্লাহ মানতো। আবু জাহেল আল্লাহ মানতো। কত বড় মুফতি সাহেব আর কার বাপের বেটা আছে দেখি আমার সামনে এসে প্রমাণ করে দিক যে আবু জাহেল আল্লাহ মানতো না। খালি এসে বলে দিক, খালি বলে দেবে যে আবু জাহেল আল্লাহ মানতো না। বলার হিম্মত আছে কারোর? চ্যালেঞ্জ করছি, জীবনে পারবেন না। আচ্ছা আবু জাহেল হজ করেছে? হ্যাঁ আমি তো বলছি হজ করেছে। 2 নম্বর, আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল। 3 নম্বর, আবু জাহেলের বড় পাঞ্জাবি ছিল। 4 নম্বর, আবু জাহেল কাবা শরীফে মানুষকে পানি খাওয়াতো। 5 নম্বর, আবু জাহেল বাইরে কোনো জায়গায় গেলে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে কেঁদে তবে যেত। আচ্ছা এতগুলো যার মধ্যে ছিল, সে লোকটা কাফের বলে মনে হয়? অনেকে বলবেন তাহলে হুজুর লোকে তাহলে এতদিন আবু জাহেলের গালাগালি করে, আপনি তো আবু জাহেলকে জান্নাতি বানিয়ে ফেলে দেবেন। আবু জাহেলের মাথায় পাকড়ি ছিল, মুখে তার দাড়ি ছিল, আল্লাহকে আল্লাহ বলে মানত, সবকিছু আবু জাহেলের ছিল। তারপরেও আবু জাহেলের ঈমান ছিল। হ্যাঁ বা না বলেন? অনেকে মনে করে মাথায় পাকড়ি দিলে ঈমানওয়ালা, মাথায় পাকড়ি দিলে যদি ঈমানওয়ালা, তাহলে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঈমানওয়ালা, হরভজন সিং ঈমানওয়ালা, শিখেরা ঈমানওয়ালা, তাই তো নাকি? শিখ দেখেছেন? শিখ বিশাল পাকড়ি।
বড় পাঞ্জাবি পরলে যদি ইমানওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি আপনাদের ইমাম সাহেবের চাইতে বড় সাইজের ছিল। পা পর্যন্ত পাঞ্জাবি পরতে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখেন নাই? কি গো বাবাজিরা, মুখে দাড়ি থাকলে যদি ইমানওয়ালা, তাহলে বিশ্বকবি, বিশ্বগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তো ফার্স্ট ক্লাস ইমানওয়ালা, তার দাড়ি বিশাল বড় দাড়ি। হজ করলে যদি ইমানদার হতো, শুধু তাহলে আবু জাহেল বড় ইমানদার ছিল। আবু জাহেল হাজি, আবু জাহেল পাগড়ি, আবু জাহেল দাড়িওয়ালা, আবু জাহেল পাঞ্জাবিওয়ালা। কেউ যদি জিজ্ঞাসা করত, ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করত, ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জাহেলকে কেউ যদি জিজ্ঞাসা করত, ওরে আবু জাহেল, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে বল? কোরআন বলছে আবু জাহেল বলতো আল্লাহ। জিজ্ঞাসা করছে আবু জাহেল, আসমান কে সৃষ্টি করেছে রে? জমিন কে সৃষ্টি করেছে রে? তোর এই 360টা খোদা? আবু জাহেল কি বলতো? যদি বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করত, ওয়ালা ইনসা আলতাহুম মান নাযালাস সামা, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আবু জাহেলের উত্তর ছিল ফায়াকুন আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। কোরআনের কথা বানানো, গাঁজোয়ারি কথা নয়। তাহলে এই লোকটা কাফের কেন, মুশরিক কেন? কেন আবু জাহেল কাফের? পাকড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, হজ করছে, আবার আল্লাহ আল্লাহ বলে মানছে, তো মুশরিক কেন? কেন কি বলবো না? বলবো না। আবু জাহেলের এতগুলো কোয়ালিটি কোয়ান্টিটি থাকতে মুশরিক কেন বলবো? তার কারণ হলো আবু জাহেল বলতো আল্লাহ আছে, কিন্তু জমিনে 360টাও আছে। আল্লাহ একার দ্বারায় অত কাজ সম্ভব না। এই যে হাবল, লাত, মানত, উজ্জা, ওগুলো ওদের মূর্তির নাম, ওই মক্কার মুশরিকদের 360টা। এরা আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, এরা আল্লাহর নিকটবর্তী করে দেয়, এরা আল্লাহর কাছ থেকে চেয়ে দেয়, এরা আল্লাহর কাছ থেকে কেঁদে দেয়, এরা আল্লাহর কাছ থেকে বলে দেয়, এরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। আপনি এখন চলে যান আজমিরে, এখনই চলে যান, দেখবেন শত শত মানুষ মাথা ঠুকছে, বাবা বাবা, খাজা বাবা, খাজা বাবা, শুধু মাথা ঠুকছে। অথচ আল্লাহর ঘরের মসজিদে 2 রাকাত নামাজ পড়ে মাথা ঠোকে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? কিছু মুসলমান বাংলার জমিনে আছে, নামাজের মধ্যে তাদের কান্না আসে না, মসজিদের মধ্যে কান্না আসে না, কোরআন সামনে নিলে কান্না আসে না, দোয়ার মজলিসে বসে কান্না আসে না, মসজিদ দেখলে তারা কাঁদে না, তারা মাদ্রাসা দেখলে কাঁদে না, কোরআন শুনলে তাদের চোখে পানি আসে না। আর কবর দেখলে, কবরের মোটা গম্বুজ, কবরের মোটা পিলার, মাজারের মোটা খুঁটি জড়িয়ে ধরে বাবা বাবা মারি একটা ঝাড়ার বাড়ি, পাশে মসজিদে গিয়ে কাঁদনা, কোরআন সামনে নিয়ে কাঁদনা, কবর জড়িয়ে বাবা বাবা করে কাঁদছে। বিশ্বাস না হলে বেশি দূর যাওয়ার দরকার নাই, ঘুটিয়ারি গিয়ে দেখে আসুন, কাছাকাছি আছে ঘুটিয়ারি। পাথর চাপড়ি চলে যান বীরভূমে, সিউড়িতে দেখে আসবেন, আজমিরে চলে যান দেখে আসবেন, হাড়োয়া উত্তর 24 পরগনা গোরাচাঁদ বাবার কবরে গিয়ে দেখে আসবেন। বাবা বাবা, তো যতবার বাবা বাবা করছিস ততবার আল্লাহ আল্লাহ কর না, পেয়ে যাবি তো আল্লাহকে।
এদের বিশ্বাস কি আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক পবিত্র, আল্লাহ অনেক মহান। ডাইরেক্ট বলা যায় না এই পীর সাহেব আল্লাহর কাছে চেয়ে দেবে, ওই খাজা বাবা আল্লাহর কাছে বলে দেবে, অমুক পীর সাহেব আমার জন্য দোয়া চেয়ে দেবে, অমুক ঘুটিয়ারি বাবা তিনি আমার ছেলে চেয়ে দেবে। আবু জাহেলের বিশ্বাস কি ছিল? আল্লাহ ডাইরেক্ট দেয় না। আবু জাহেলের বিশ্বাস কি ছিল? আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে না। আর মুসলমানের মুশরিকদের আকীদা কি? পীর বাবা, খাজা বাবা, গাজী বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে। ওদের ছিল 360, আমাদেরও আছে ভগবান, আমাদের আছে খোদা, আমাদের আছে বাবা, আমাদের আছে গাজী, আমাদের আছে খাজা। তাহলে আবু জাহেলের বিশ্বাস আর মুসলমানদের বিশ্বাস এক না আলাদা? বলুন। এজন্য তো কলেমার প্রথমে লিখে দিয়েছে লা ইলাহা। এটা চারটিখানি কথা না। ইলাহা কাকে বলে আগে ঈমান বুঝতে হবে, তবে ঈমান থাকবে। তা না হলে মাজার দেখলে, তালতলা দেখলে বড় মোটা গাছ, সেখানে কটাই ওই গাছের দড়ি ঝুলছে, আর তার তলায় একটা কি উঁচু আল্লাহ না কবর দেখেছে, মাথা ঠুকছে, ও তো ঈমান চলে গেল। কেন কথাগুলো বলছি? সুদ খেলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, মদ করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, বিবি রেখে অন্য নারীর সঙ্গে জেনা করেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, দাড়ি চাচা লোককে ক্ষমা করতে পারে, মদখোর লোককে আল্লাহ ক্ষমা করতে পারে, সুদ খাওয়া লোককে আল্লাহ ক্ষমা করতে পারে, হাফ প্যান্ট পরা লোককে আল্লাহ ক্ষমা করতে পারে, এমনকি বেনামাজিকে আল্লাহ ক্ষমা করতে পারে। তবে একটা অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। ওই অপরাধটা কি? 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 48 নম্বর আয়াত সূরা নিসা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই অপরাধকে ক্ষমা করি না। কোন অপরাধ? যে ব্যক্তি আমি আল্লাহ আমার সমকক্ষ কোন ব্যক্তিকে বানিয়ে দেবে, আমার কাছে যেটা চাইতে হয় সেটা মানুষের কাছে চাইবে, আমার কাছে দোয়া করতে হয় ওটা মানুষের কাছে দোয়া করবে, আমার সামনে মাথা নিচু করতে হয় ওটা কোনো পীরের কাছে মাথা নিচু করবে, আমার ঘরের কাছে সেজদা দিতে হয় ও কবরের সামনে সেজদা দেবে, আমার কাছে মানত করতে হয় ও কোনো পীরের দরবারে মানত করবে, আমি আল্লাহ আমার জন্য দান করতে হয় ও পৃথিবীর কোনো ব্যক্তির উদ্দেশ্য করে তার নামেই ও মান্নত মানসিক করে দেবে, আমি আল্লাহ আমার কাছে সে হাত তুলবে, কিন্তু আমার দরবার ছেড়ে পৃথিবীর কোনো কবরে গিয়ে হাত চাইবে। অসুস্থ হলে আল্লাহর কাছে বলবে ডাক্তার দেখাবে, ও অসুস্থ হলে ডাক্তার দেখানো বাদ দিয়ে পীরের পা ধরে চুমু খাচ্ছে আর বলছে বাবা তুমি রকম করে দাও। আমার আল্লাহ বলছে আমার হকটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির কাছে চাওয়া, তার ডাকা, তাকে সাহায্যকারী মনে করা আমি আল্লাহ মোটে ক্ষমা করি না। কত মদ খেয়েছিস বল? কটা বিয়ার কটা বাংলা খেয়েছিস যে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবো? সুবহানাল্লাহ বলবেন না? মদখোর যদি 2-4টা থাকে মনে করলে সালা তো আমাদের মদ খাওয়ার লাইসেন্স দিয়ে দিয়েছে রে। কি বুঝলেন? এটা অপশনাল, ক্ষমাও করতে পারে আবার গ্যারেজে ধুনেও দিতে পারে। মনে থাকবে? যারা নামাজ কাজা করেছে আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইচ্ছা করলে আল্লাহ অন্য পাপও ক্ষমা করতে পারি, এখন করতে পারি নাও করতে পারি।